পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে নানুরের সিঙ্গি গ্রামে ব্যাপক উত্তেজনা। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ছবি। হাতে লাঠি বাস নিয়ে সরব হয়েছে বিজেপির নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস লাঠি হাতে কিন্তু সরব হয়েছে এবং অন্যদিকে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বোলপুর থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানার আইসি তিনি নিজে রয়েছেন ঘটনাস্থলে এবং পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিজেপির অভিযোগ, এই গ্রামেই সিঙ্গি গ্রামেই কিছুক্ষণ আগেই তৃণমূলের প্রার্থী বিধানচন্দ্র মাঝি তিনি মিছিল করেছেন এবং তারপরই তাদের দলীয় যে ফেস্টুন ব্যানার সেগুলো ছিঁড়ে ফেলা হয় এবং বিজেপি কর্মীরা যখন প্রতিরোধ করতে যায়, বাধা দিতে যায়, সেই সময় বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করা হয়, এমনই অভিযোগ তুলছে বিজেপির প্রার্থী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পাল্টা দাবি যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে, লোক নেই, জোর নেই, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে নানুর বিধানসভা সিঙ্গি গ্রামে ব্যাপক উত্তেজনা। আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর থানার পুলিশ পাশাপাশি বিশাল বড় কেন্দ্র বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং যথেষ্ট উত্তেজনা রয়েছে এই পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে। নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে ব্যাপক উত্তেজনা। বিজেপির পরিষ্কার অভিযোগ যে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং বাধা দিতে গেলে তাদের কর্মী সমর্থককে মারধর করা হয়েছে এবং সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। যদিও তৃণমূলের নানুর যুব সভাপতি হুমায়ুন শেখ তিনি জানান যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই এই ধরনের কথা বলে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। তৃণমূলের তরফ থেকে পাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে এবং এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বোলপুর থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এই মুহূর্তে এখন একজন বিজেপি কর্মী তিনি মাটিতে পড়ে রয়েছেন এবং পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে ব্যাপক উত্তেজনা এবং পুরো পরিস্থিতি সামাল দিল বোলপুর থানার পুলিশ। আমরা দেখাচ্ছি যে বিশাল পরিমাণে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস। আমরা দেখাচ্ছি এই পতাকা ছেঁড়াকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। এরপরই কার্যত লাঠি বাস নিয়ে সরব হয় বিজেপির প্রার্থী সহ বিজেপির নেতাকর্মীরা এবং এই পুরো ঘটনার এই মুহূর্তে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। এখন গ্রামে যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে এবং গ্রামে থমথমে পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনী গ্রামে ইতিমধ্যে রুট মার্চ করছে। জল দিয়েছে নাক ডুববে এই পাড়াতে ফুটু সিং ছিল, বাবুলাল ছিল, ওরা নিজেরা মার খা করেছে ফুটু সিং আর বাবুলাল পুলিশ হয়ে। अरे भाई আমার কাছে ডিস্টার্ব করো তো। আজকে বিধান মাঝি আমাদের সিঙ্গিতে ঘুরছিল, ঘোরার পরে ওরা তৃণমূলের জিহাদি
কিচেস্টন খোকনদার আমাদের প্রার্থী খোকনদার ফ্ল্যাগ ফেস্টুন ছিটতে ছিটতে আসছে, তার প্রতিবাদ করাতে আমাকে ওরা সঞ্জীব মুখার্জি এবং বিধানের সামনে আমাকে ফেলে মেরেছে। আমি নির্বাচন কমিশনারের কাছে আমার একান্ত অনুরোধ, আপনি এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, এবং এটা না হলে আমাদের ভোট করানো বা ভোট দিতে আমরা পাবো না। সন্ত্রাস করার চেষ্টা করছে, এটার জন্য আমরা খুব ভীত সন্তুষ্ট আছে, এবং আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, আমি এখন উঠতে পারছি না এখন অব্দি। আজকে বিধানচন্দ্র মাঝি এই সিঙ্গি গ্রামে প্রচার করতেছে। আমাদের সিঙ্গি গ্রামে আমাদের বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিঁড়ে এবং এখানে ডিজে গান লাগিয়ে খেলা হবে, গান লাগিয়ে এখানে আমাদের ছেলেদের উপর হামলা করে, আমাদের গ্রামের পাড়ার সাধারণ মানুষের উপর হামলা করে, সাধারণ মানুষের হামলা করে, যারা বিজেপি সমর্থক তাদের উপর হামলা করে। আমার কার্যকর্তা মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটি দেয়, এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিছু করেননি। পুলিশ প্রশাসন প্রচারে থাকা সত্ত্বেও তারা কেন আমাদের ছেলেদের হাত দেবে, আমাদের ফ্ল্যাগ ফেস্টুনে হাত দেবে? আমরা প্রশাসনকে বলেছি যদি গ্রেপ্তার না করে আমাদের ছেড়ে দেন। আমরা 2 ঘন্টার মধ্যে দেখে নিয়েছি। বিধান মাঝি, সঞ্জীব মুখার্জি, অঞ্চল সভাপতি দাঁড়িয়ে থেকে করেছে, খেলন শেখ, ফকির শেখ এবং ভিলেজ পুলিশ বাবুলাল শেখ ভিলেজ পুলিশ দাঁড়িয়ে থেকে সব কাণ্ড শুরু করেছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন থেকে বাধ্য করেছে। আমরা তৃণমূল পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এখন কেন ঘটবে? আমরা এখন থানা যাচ্ছি, থানায় গিয়ে তালা মেরে দেবো থানাতে। আজ যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করছে কোনো সালাকে ছাড়বো না। হ্যাঁ, ওরা ছিল বিজেপি কর্মী নাই, বিজেপি কর্মী আছে বলে মনে হচ্ছে আমাদের। তো আমি সব জায়গায় তৃণমূলের পতাকা দেখতে পাচ্ছি, বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীও ছিল না, লোক নাই, হয়তো 2-1টা মদ মাতারি আছে। তৃণমূল দল সুশৃঙ্খল দল, আমাদের যে কর্মীরা আছে সুশৃঙ্খল। 2,5-3 হাজার লোক নিয়ে যখন মিছিলে যাচ্ছি, সেখানে কি 2-1 জন তাহলে ওইভাবে হতো ঝামেলা? কোনোদিনই নয়। আপনার নেতৃত্বে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করতে পারেন? মিথ্যা অভিযোগ, প্রচারে আসতে চাইছে, লোক নাই। এই জন্য আমরা তো যে বিরোধী প্রার্থী মনে হয় ওই সিঙ্গি গ্রাম থেকে, মনে হয় বাড়ি আমি জানি না, আমরা তো ওই গ্রামে মিছিল করলাম, সে গ্রামে তো আমরা কোনো কিছু দেখতে পেলাম না, আমাদের চোখে পড়লো না কোনো কিছু। আর আমরা পতাকা ছিঁড়তে কেন যাব? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা এরকম মিথ্যা অভিযোগ করিও না, আর এই ধরনের কোনো ঘটনা ঘটেও না। আপনি প্রচার করতে গিয়েছিলেন এবং বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করছে তারা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে সিঙ্গি গ্রামে আমাদের প্রায় 2,5-3 হাজার মানুষের মিছিল ছিল। আমার চোখে সেরকম কিছু পড়েনি, ওরা হয়তো ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, আমার জানা নেই সেরকম কিছু। ওই যে বিজেপি ফেস্টুন পতাকা ফেলে দেওয়া হচ্ছিল, তারই প্রতিবাদ করাতে তারা আমাদের মিছিল সুশৃঙ্খল মিছিল, যদি কেউ ছিঁড়ে থাকে বা ফেলে থাকে জানবেন যে বিজেপির লোক, তারা আমাদের দলে ভিড়েছিল, ঝামেলা লাগানোর জন্য এটা করছে। তখন বিজেপির পায়ের তোলা মাটি নেই, হাতে গোনা 5-6টা লোক, 2,500-3 হাজার মিছিল, মানুষের মিছিলে কি দরকার আছে? ওদের পতাকা ছিল, ওরা নিজেরা আমাদের মধ্যে কোনো ছেলেকে হয়তো ঢুকিয়ে দিয়েছে, তারাই ছিঁড়েছে সে সমস্ত।